আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জরুরি অবস্থা জারি, ভারতের মণিপুরে ফের নজিরবিহীন যুদ্ধাবস্থা, রেকর্ড ড্রোন ও রকেট হামলা, বিদ্রোহীদের নিহত কমপক্ষে 6, উচ্চ পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠক ডাকল রাজ্যের মুখ্যমন্ত্রী। মালামাল পাকিস্তান, সমুদ্র সীমায় মিলল তেল গ্যাসের বিশাল মজুত। ইসরায়েলের বর্বরতা, তুরস্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কড়া বার্তা দিলেন এরদোগান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল নিয়ে জাব জানালো চীন। মার্কিন নির্বাচনে তাণ্ডব চালাচ্ছে রাশিয়া, চীন, ইরান। ইউক্রেনে 67টি ড্রোন নিয়ে রাশিয়ার হামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় ড্রোন ও রকেট হামলার ঘটনায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও অন্তত 6 জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে। আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ওই দুই জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়িঘরের লাইট বন্ধ করে দেন। ভয়ে কেউই বাড়ির বাইরে বের হতে পারেনি রাতে। ইম্ফল পশ্চিম জেলার আশেপাশে দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলেছে সেখানকার বিদ্রোহীরা। সেই ঘটনার পর বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উড়তে দেখেছে বাসিন্দারা। মণিপুরের সরকারি এক কর্মকর্তা বলেছেন, নতুন করে দেখা দেওয়া সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারা বেশি সংখ্যক মানুষকে একসাথে চলাচলে বিধিনিষেধ আরোপের পাশাপাশি পর্যবেক্ষণ করছেন। বিষ্ণুপুর জেলার একাধিক এলাকায় আকাশে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। গুলির ওই ঘটনায় জনসাধারণের মাঝে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। তবে নিরাপত্তা বাহিনী নাকি অন্যরা গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এর আগে শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেমাম কেইরেং এর বাসভবনে রকেট হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে একজন নিহত ও 6 জন আহত হন। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী চূড়াচাঁদপুর জেলার বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত 3টি বাংকার ধ্বংস করেছে। মণিপুর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিষ্ণুপুর জেলার 2টি স্থানে বেসামরিকদের লক্ষ্য করে দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে বয়স্ক এক নারী নিহত ও 6 জন আহত হয়েছেন। পুলিশ বলছে, রাজ্যে চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে টহল দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয়েছে গত 1 সেপ্টেম্বর। ওই দিন ইম্ফল পশ্চিম জেলার কৌরুক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়। এতে অন্তত 2 জন নিহত ও 9 জন আহত হয়। পাকিস্তানের সমুদ্র সীমায় একটি বিশাল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। এই মজুদ এত বড় যে সঠিক ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশটির ভবিষ্যৎ বদলে যেতে পারে বলেও দাবি করেছে বিশেষজ্ঞরা। খবর ডনের। জানা গেছে, পেট্রোলিয়াম ও গ্যাসের এই মজুদ নিশ্চিত করার জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশের সহযোগিতায় 3 বছরের একটি জরিপ পরিচালনা করা হয়। ভৌগোলিক ওই জরিপের মাধ্যমে তেল ও গ্যাসের এই মজুদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। এরই মধ্যে সরকারকে পাকিস্তানি জলসীমায় পাওয়া এই সম্পদের বিষয়ে অবহিত করা হয়েছে। এই প্রচেষ্টাকে সুনীল অর্থনীতি থেকে সুবিধা অর্জনের উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি জানান, দরপত্র ও অনুসন্ধানের প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। শীঘ্রই অনুসন্ধান কাজ শুরু হতে পারে। তবে তিনি এও বলেন, কূপ খনন ও তেল উত্তোলনের কাজ করতে কয়েক বছর লেগে যেতে পারে। সুনীল অর্থনীতি থেকে শুধু তেল ও গ্যাস নয়, আরও বেশি ফল পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পাকিস্তানি কর্মকর্তারা। তারা বলছেন, সমুদ্র থেকে আরও অনেক মূল্যবান খনিজ ও উপাদান আরোহণ করা যেতে পারে। ওই কর্মকর্তা বলেন, দ্রুত উদ্যোগ নিলে এবং সঠিকভাবে কাজ করলে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে।
কিছু অনুমান অনুসারে ওই আবিষ্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল ও গ্যাস মজুদ হতে পারে। বর্তমানে তেল মজুদের শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। দেশটিতে প্রায় 3.4 বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। সর্বাধিক অপরিশোধিত তেলের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে। সৌদি আরব, ইরান, কানাডা ও ইরাক শীর্ষ 5-এর বাকি অংশ পূরণ করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের এই নৃশংস হত্যাকাণ্ড এরদোগান বর্বর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপির। এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলের হামলায় নিহত আমাদের নাগরিক আয়ুনেল ইজগি এইগির রুহের মাগফিরাত কামনা করছি। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরে নবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আয়শানুর এজগি এইগি নামের ওই তরুণী নিহত হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই 26 বছরের ওই তরুণী মারা গেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সবসময় বাংলাদেশিদের জন্য ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে। আমরা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশি সাংবাদিকদের করা প্রশ্নের এ জবাব দেন তিনি। মাও নিং বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখব এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, রাশিয়া হচ্ছে সবচেয়ে সক্রিয় বিদেশি প্রতিপক্ষ যারা 5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। পাশাপাশি চীন ও ইরানও এই নির্বাচনকে প্রভাব ফেলার চেষ্টা করছে। 6 সেপ্টেম্বর শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ওই কর্মকর্তা বলেছেন, ইরান অতীতের তুলনায় আরও সক্রিয়। তারা প্রেসিডেন্ট এবং কংগ্রেস নির্বাচনের ভোটারদের প্রভাবিত করার জন্য প্রচেষ্টা জোরদার করছে। তিনি সাংবাদিকদের জানান, মার্কিন গোয়েন্দা বিভাগ বিদেশিদের কার্যকলাপ কর্মকর্তার সঙ্গে পর্যালোচনা করছেন। এর আগে 4 সেপ্টেম্বর বুধবার রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক RT এর 2 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে নিয়োগ করার পরিকল্পনা করছিল। বিচার বিভাগের কর্মকর্তারা বলেছেন, ওই 2 কর্মকর্তা অনলাইনে ভিডিও তৈরি করার জন্য টেনেসির একটি অজ্ঞাত কোম্পানিকে $10 মিলিয়ন প্রদানের জন্য জাল পরিচয় ব্যবহার করেছিল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন সমাজে বিভাজন বাড়ানোর লক্ষ্যে তারা এই পদক্ষেপ নিয়েছিল। এদিকে মার্কিন কর্মকর্তারা মে মাসে একটি সিনেট কমিটিকে জানিয়েছিল, ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি রাষ্ট্র মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে। এদের মধ্যে রাশিয়া, চীন, ইরান এগিয়ে রয়েছে, সূত্র রয়টার্স। রাশিয়া শুক্রবার রাতে 67টি দূরপাল্লার শাহেদ ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এর মধ্যে 58টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। শনিবার ইউক্রেনীয় বাহিনী এ তথ্য জানিয়েছে। বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি বিবৃতি জানিয়েছে, ইউক্রেনের 11টি অঞ্চলে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা মোকাবেলা করেছে। রাজধানী কিয়েভের সংসদ ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলেও দেশটির আইনসভায় একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে। কিয়েভের এতটা অভ্যন্তরে রাশিয়ান ক্ষেপণাস্ত্র বা ড্রোনের প্রবেশ করা বিরল ঘটনা, কারণ শহরটি সোভিয়েত যুগের নেটওয়ার্ক এবং পশ্চিমাদের সরবরাহ করা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সুরক্ষিত। শহরের কেন্দ্রে পাহাড়ের চূড়ায় সরকারি কোয়ার্টারটি সম্ভবত ইউক্রেনের সেরা সুরক্ষিত স্থান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জরুরি অবস্থা জারি, ভারতের মণিপুরে ফের নজিরবিহীন যুদ্ধাবস্থা, রেকর্ড ড্রোন ও রকেট হামলা, বিদ্রোহীদের নিহত কমপক্ষে 6, উচ্চ পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠক ডাকল রাজ্যের মুখ্যমন্ত্রী।
মালামাল পাকিস্তান, সমুদ্র সীমায় মিলল তেল গ্যাসের বিশাল মজুত। ইসরায়েলের বর্বরতা, তুরস্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কড়া বার্তা দিলেন এরদোগান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল নিয়ে জাভ জানালো চীন। মার্কিন নির্বাচনে তাণ্ডব চালাচ্ছে রাশিয়া, চীন, ইরান। ইউক্রেনে 67টি ড্রোন নিয়ে রাশিয়ার হামলা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।